আসবে, প্লাস ফেব্রুয়ারি মাসে এর ফর্ম ফিল আপ হতে চলেছে। আর এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেটা 2024-এ আসছে তার রিক্রুটমেন্ট খুব ফাস্ট হতে চলেছে, সেটা সম্ভবত ডিসেম্বর অবধি জয়নিং পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। দেখো, আজকে নতুন একটা টপিক নিয়ে আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের নিউ রিক্রুটমেন্ট। ঠিক আছে, তো এই নিউ রিক্রুটমেন্টের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে দুটো এক্সামের পরিবর্তে একটা এক্সাম। তো এই একটা এক্সামে আমাদের যে পরিবর্তন হতে চলেছে, যে কাট অফ পরিবর্তন হবে, যে প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, পিএমটিতে যেটা কিছু পরিবর্তন হচ্ছে কিনা সেই সম্বন্ধে আমি তোমাদের সাথে কথা বলতে চলছি। তো দেখো, আমাদের যে নতুন রিক্রুটমেন্ট যেটা আসতে চলেছে এই সম্ভবত জানুয়ারি মাসের, আমাদের এই এখন জানুয়ারি চলছে আর জানুয়ারি 20 তারিখ, জানুয়ারির লাস্ট উইকে মানে জানুয়ারির শেষের দিকে শর্ট নোটিফিকেশান আসবে, প্লাস ফেব্রুয়ারি মাসে এর ফর্ম ফিল আপ হতে চলেছে। আর এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেটা 2024-এ আসছে তার রিক্রুটমেন্ট খুব ফাস্ট হতে চলেছে, সেটা সম্ভবত ডিসেম্বর অবধি জয়নিং পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রিক্রুটমেন্ট যে বিশেষ পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে একটা মাত্র পরীক্ষা হবে, প্লাস বিগত বছরে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন্স ছিল, তো সেখানে প্রশ্নপত্র ছিল 85 নম্বরের। তো 25 নম্বরের জিকে ছিল, রিজনিং ছিল তোমার 15 নম্বরের, ম্যাথ 20, ইংরেজি 25। ইংরেজির মানটা যথেষ্ট পরিমাণে ছিল, ইংরেজি 25 নম্বরে ইংরেজি আর 25 নম্বরের জিকে। তো 25 25 50 প্লাস 20 নম্বর ম্যাথ আর 15 নম্বর রিজনিং, এটা ছিল সিলেবাস পুরনো, যেটা এখন পুরনো মানে বিগত বছরে যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন্স হয়েছিল সেটা ছিল। আর লেডি কনস্টেবল যেটা আছে, যেটা লেডি কনস্টেবল তোমার যেটা হয়েছে সেটা জিকেতে 25 নম্বর ছিল, ইংরেজি 10 নম্বর, ম্যাথ 25, রিজনিং 25। মানে তিনটে পোর্শন 25 নম্বর ছিল, ম্যাথ, রিজনিং, জিকে। আর অনলি মাত্র ইংরেজিতে 10 নম্বর ছিল। এটা ছিল এই রিসেন্ট যেটা অনগোয়িং চলছে কলকাতা পুলিশ প্লাস লেডি কনস্টেবল, এই দুটোর সিলেবাস যেটা বললাম সেটা ছিল 3 25 75 প্লাস 10 নম্বরের ইংলিশ। আর বিগত বছরে যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন্স হয়েছিল সেটাতে তোমাদের এক্সামের নাম্বার ছিল জিকে 25, ইংলিশ 25, রিজনিং 15 আর তোমার ম্যাথ ছিল 20 নম্বরের। তো সেই পরীক্ষাতে যে কাট অফ ছিল সেই কাট অফটা তুলনামূলকভাবে কম যেত। তোমাকে আমি একটা কথা বলছি যে দেখো ভালো করে, যে আমাদের বিগত মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন্স, যেটা বিগত ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন্স গেছে সেটাতে কাট অফ তোমার 42 গেছিলো, যেটাতে আমরা দিয়েছি পরীক্ষা, যেটাতে আমরা পাস করেছি সেটাতে 42 কাট অফ গেছিলো। আর রিসেন্ট যেটা কলকাতা পুলিশের মেন্স গেল, কলকাতা পুলিশের মেন্সের কাট অফ তোমরা দেখেছো 57 গেছে। তো এখানে একটা ধ্যান দেওয়ার কথা হচ্ছে ইংরেজি, ইংরেজি পার্টে তোমার 10 নম্বর ছিল, আর আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইংরেজি পার্টে ছিল 25 নম্বর। তো 15 নম্বরের পার্থক্য ইংরেজিতে ছিল। আর একটা বিশেষ হাইলাইটেড বিষয় যেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের যে কম্পিটিশানটা হয় সেটা পশ্চিমবঙ্গের মধ্যেই হয়, ঠিক আছে, আদার স্টেট থেকে কোনো মানে বাড়তি ক্যান্ডিডেট এসে সেখানে কম্পিট করতে পারে না। কারণ কি, আমাদের যে পশ্চিমবঙ্গের যে পুলিশের পরীক্ষাটা সেটা শুধুমাত্র আসামিয়া ল্যাঙ্গুয়েজ, ইংরেজি আর বাংলা, এই তিনটে ল্যাঙ্গুয়েজে হয়, হিন্দিতে যেহেতু হয় না সেই জন্য আদার স্টেটের ছেলে এখানে কম্পিট করতে, এখানে আমাদের শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরাই এখানে কম্পিটিশন করে। তো এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে ইংরেজি যে সিলেবাসটা রয়েছে সেখানে অনেকটা দুর্বলতা রয়েছে আমাদের ক্যান্ডিডেটের মধ্যে। তো সেই জন্যই কাট অফের মধ্যে এতটা পরিবর্তন যাচ্ছে। যদি এখানে কলকাতা পুলিশে 25 নম্বরে ইংরেজি থাকতো তাহলে মোটামুটি আরও কিছুটা হলেও কম যেত, কাট অফ যাওয়ার সম্ভাবনা ছিল। এখন দেখো, এখন বলা যাচ্ছে যে আমাদের যে নতুন রিক্রুটমেন্ট সেখানে কত নম্বরে ইংলিশ থাকতে চলেছে। তো নতুন রিক্রুটমেন্টে ইংরেজি আশা করা যায় 10-এর থেকে বেশি থাকবে, 10 নম্বরে ইংরেজি থাকবে না। 25 থেকে 20 নম্বরে ইংলিশ আমাদের নিউ রিক্রুটমেন্ট যেটা আসছে সেটাতে আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে, 99% রয়েছে যে ইংরেজির নাম্বার 25 থেকে 20 থাকবে। আর একটা ফার্স্ট যেহেতু একটা এক্সাম, তা সেই জন্য বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ বোর্ডও এটা ধ্যানে রাখছে যে 4টে পোর্শন যেটা রয়েছে ম্যাথ, রিজনিং, জিকে, ইংরেজি, তো 4টে পোর্শনের যে নাম্বারের যে বিভাজন রয়েছে সেটা সমান সমান হওয়ার চান্সটা অনেকটা রয়েছে। যদি 80 নম্বরের পরীক্ষা হয় তাহলে 20 নম্বর করে 4টে সাবজেক্টে নাম্বার থাকবে, আর যদি 100 নম্বরের পরীক্ষা হয় তাহলে 25 করে 4টেতেই নাম্বার হতে চলেছে। এটা সাধারণত অ্যাজামশন, এটা মনে করে নিচ্ছি যে এটাই হতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো, আমাদের ফেব্রুয়ারি মাসে রিক্রুটমেন্টটা আসছে, প্লাস এখানে আমাদের এই রিক্রুটমেন্টে ইংরেজির গুরুত্বটা অনেকখানি, যেহেতু ওয়ান টাইম এক্সাম সেজন্য কাট অফটা হাই যেতে চলেছে। তো কাট অফটা হাই যেতে চলেছে মানে কম্পিটিশান হার্ড হবে এবারে।
যেহেতু একটা এক্সাম পাস করলে নেক্সট পিএমটি, নেক্সট ইন্টারভিউ, এটাই সাধারণত এখন পর্যন্ত যেটা ক্লিয়ার হচ্ছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি, যেটা তখন পর্যন্ত খবর পাওয়া গেছে। ম্যাথ রিজনিং যেটা কমন সাবজেক্ট রয়েছে সেটাতে সবাই স্কোরিং করবে। তো মেন যে আমাদের এক্সামের মধ্যে যেটা নির্ভর করবে সেটা হচ্ছে জিকে আর ইংরেজি। জিকে আর ইংরেজি এমন সাবজেক্ট, ইংরেজিতে ডেফিনেটলি পাওয়া গেল, জিকেতে ব্যাপার হচ্ছে জিকেতে যার কমন, যার স্টক, যার পড়াটা যত দূর থাকে সে জিকেটা সেভাবে কমপ্লিট করতে পারবে জিকেটাতে। আর ইংরেজিতে তোমার রিজনিং, ইংরেজিতে ভোকাবুলারি, ইংরেজিতে মেন ভোকাবুলারি পার্ট, যেমন ইডিয়ামস, ফ্রেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, নেক্সট তোমার রয়েছে ফেজাল ভার্ব, এইগুলো হচ্ছে ভোকাব পার্ট প্লাস ইংরেজিতে গ্রামাটিক্যাল পার্ট। এইগুলো কভার করলে মোটামুটি ইংরেজিতে 20-র মধ্যে 15 চলে আসবে। নেক্সট তোমার ওয়ার্ড স্টক যেরকম থাকবে অ্যান্টোনিম সিনোনিম, সেই হিসাবে তোমার নাম্বার বাড়বে। সো ইংরেজি, ম্যাথ আর রিজনিং তিনটে চলে গেলো। এবার হচ্ছে জিকেটা বলা যাচ্ছে না কিছু, কারণ কি জিকেটা টোটালি মেহনত প্লাস লাকের উপর ডিপেন্ড করছে। তুমি যে কোনো ক্যান্ডিডেট জিকেতে ফুল স্কোর করতে পারবে না যা হয়। সো এটা বলা চলে যে মোটামুটি 90 থেকে 95% জিকে করা যাবে যদি সে হার্ডলি প্রিপেয়ার করে। সো আমি তোমাদের সাথে যে বললাম যে এতক্ষণ যে ইংরেজির ইম্পর্টেন্স এই রিকোয়ারমেন্টটা খুব বেশি হতে চলেছে, প্লাস জিকে। ম্যাথ রিজনিং অতটা ভ্যারি করবে না, ম্যাথ রিজনিংয়ে মোটামুটি 90% নাম্বার সবারই আসবে। আর এইবারে বিশেষ করে রিকোয়ারমেন্টে তোমার কাট অফ হাই যেতে চলেছে। প্লাস এর পিএমটিতে শুনলাম সেরকম কোনো চেঞ্জ নেই, যেরকম হয় সেরকমই পিএমটি হবে। ফার্স্ট এক্সাম যেহেতু একটা এক্সাম, তো সেই ক্ষেত্রে এক্সামের ইম্পর্টেন্স খুবই গুরুত্ব রয়েছে। তো তোমরা সবাই প্রিপেয়ার্ড হয়ে যাও এখন থেকে, নোটিফিকেশান আসার আগে থেকে তোমরা প্রিপারেশান স্টার্ট করে দাও। ইংরেজিতে বলবো নিয়মিত ভোকাবুলারি স্টার্ট করে দাও ইংরেজির ক্ষেত্রে। যেহেতু আমাদের এখন কোনো রিক্রুটমেন্ট মানে আমাদের এই সময় সেন্ট্রালে আর পশ্চিমবঙ্গে অনেক দিন পর রিক্রুটমেন্ট আসছে, সো আমাদের মানে ফর্ম ফিল আপ যেটা হবে সেটা অনেক বেশি ফর্ম ফিল আপ হবে, আশা করা যায় 10 থেকে 15 লাখ ফর্ম ফিল আপ এবারে হতে চলেছে। প্লাস ম্যাথ রিজনিং রেগুলার প্র্যাকটিস করো, সামনে এসএসসি জিডি রয়েছে। আর ইংরেজিটাকে রেগুলার প্র্যাকটিস করতে থাকো। রিক্রুটমেন্টের চেঞ্জ কী হবে সেটা তো আমি তোমাদের সাথে বললাম যে দেখো দুটো ভাগে হতে পারে, একটা 80 নম্বরের এক্সাম হওয়ার চান্স রয়েছে আর একটা 100 নম্বরে, প্লাস আলাদা তোমার ইন্টারভিউ নাম্বার হতে পারে। এখনও পুরো ক্লিয়ার নেই। যতদূর আমি তোমাদেরকে বললাম আমার ব্যক্তিগত অনুভবের উপর যতদূর জানতে পেরেছি সেই হিসাবে আমি তোমাদের সাথে কথাটা বললাম। আর একটা কথা, কিছুদিনের মধ্যে মোটামুটি আর 6-7 দিনের মধ্যে নোটিফিকেশান আসার চান্স অনেকটা রয়েছে। তো সবাই অ্যালার্ট থাকবে, প্রিপারেশান চালিয়ে যাও। আর বাকি যত দিন আগে যাবে ততদিন পুরো ক্লিয়ার জিনিসটা জেনে যাবে, প্লাস প্রিপেয়ার্ড হয়ে যায় জলদি করে। আর শোনা যাচ্ছে যে এক্সাম যেটা হবে সেটা তোমার জুন জুলাইয়ের মধ্যে হয়ে যাবে এক্সামটা নতুন রিক্রুটমেন্টের। সো প্রিপেয়ার্ড থাকো ভালো। আর শেষে আরেকটা কথা বলবো যে তোমরা যারা এখনও প্রিপারেশান শুরু করেন তারা প্রিপারেশান শুরু করে দাও। সেলফ স্টাডির উপর ভরসা রাখবে, প্লাস একজন স্যারের কাছে তোমরা ভর্তি হতেই পারো। যারা এখনও কোনো স্যারের কাছে জয়েন হওনি তারা আমি যেই স্যারের কাছে পড়ি সেখানে আসতে পারো। সেই স্যার খুব ভালো মানে এক্সপিরিয়েন্সলি খুব পড়ান। আর আমাদের স্যারের কাছে বিগত বছরে ওয়েস্ট বেঙ্গল পুলিশে 3 জন মতো জয়েন করেছেন। সো তোমরা চাইলে আসতে পারো, ঠিক আছে? তো আমি তোমাদের ডিসপ্লেতে আমাদের স্যারের নাম আর নাম্বার দিয়ে দিয়েছি, তোমরা চাইলে হোয়াটসঅ্যাপে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্যারকে মেসেজ করতে পারো। আর আমাদের স্যার পিএসসি ক্লার্কশিপে বর্তমানে কর্মরত রয়েছেন। আর তুমি যদি পিএসসির জন্য প্রিপারেশন করতে চাও সেটার জন্য আসতে পারো। প্লাস আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপির জন্য স্যার স্পেশাল ব্যাচ লঞ্চ করেছেন, তো সেখানেও তুমি স্যারের সাথে কন্ট্যাক্ট করে তোমরা জয়েন হতে পারো। সো একটা কথা বলবো যে ভালো করে প্রিপেয়ার থাকো। বাকি রিকমেন্ড আসছে, বাকি রিকমেন্ড আস্তে আস্তে তোমাদের সাথে সব ক্লিয়ার হয়ে যাবে। আর পড়তে থাকো, পড়া ছাড়া কোনো উপায় নেই। ইংরেজিটাকে ভালো করে প্রিপেয়ার করো, ঠিক আছে? বাকি এলে পরে আমি তোমাদের সাথে আরও ডিসকাস করে নেবো কেমন করে কী করবো, আর আমি কীরকম কী করছি তোমাদের সাথে আমি ডিসকাস প্রতিনিয়তই করছি, কি পড়ছি, কতটা কি পড়ছি। সো তোমরা সাথে থেকো। বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর সুস্থ থেকো, ভালো থেকো, আর বি প্রিপেয়ার্ড ফর ডাব্লিউপি এক্সাম।